নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা, পুরনো দুঃখ কষ্ট ভুলে এগিয়ে যাই নতুন দিনের আলোয়। পহেলা বৈশাখের শুভ লগ্নে হৃদয় থেকে জানাই সবাইকে শুভ বাংলা নববর্ষ। নতুন বছর আনন্দে কাটুক, জীবনে আসুক নতুন সম্ভাবনা। সবাইকে বাংলা শুভ নববর্ষ 1432-এর অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিতুস ডেইলি লাইফ ব্লগ থেকে চলে আসলাম আজকে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে দেখতেই পেলেন কিছু কাপড় বের করে রাখলাম আর কিছু কাপড় ব্যাগে গুছিয়ে রাখলাম। আসলে পহেলা বৈশাখের দিনটা আমরা একটা রিসর্টে পার করেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটিয়েছি খুব কাছের মানুষদের সাথে। তো এই তো সকাল সকাল মা মেয়ে মিলে রেডি হয়ে নিলাম, যেহেতু রাতেই সব কিছু গুছিয়ে রেখেছি, সকালে জাস্ট ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। আর এই তো বের হয়ে গিয়েছি, যেহেতু বেশি দূরে ছিল না, পূর্বাঞ্চল ছুটি রিসর্টে গিয়েছিলাম। তাও আমাদের আসলে 9টার ভিতরে পৌঁছাতে হতো, কারণ আমাদের 9টা থেকে ব্রেকফাস্ট টাইম শুরু হয়ে যাবে। তো আমরা চেয়েছিলাম যে 8:30টার মধ্যে যাতে আমরা ওখানে পৌঁছে যেতে পারি। আলহামদুলিল্লাহ আমরা একবারে জাস্ট টাইমের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে সাফন সাফরিন ওর বাবা ওয়েট করছিল গাড়ির জন্য। ওরা যাবে এক গাড়িতে, আমি যাব আরেক গাড়িতে। তো আমি যাব আমার ভাইয়ের গাড়িতে, ওরাও যাবে ভাইয়ার গাড়িতে। তো এই তো ভাই আমাকে নিতে চলে আসলো, তো আমি গাড়িতে উঠে গেলাম। রাস্তার ভিডিও করিনি, ডিরেক্ট ছুটি রিসর্টের গেট থেকে আপনাদের সাথে আবার কন্টিনিউ করছি ভিডিওটা। রিসর্টটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মানে এতটা সুন্দর ছিল। আর এখানে ভাবিরাই তো আমাদের 10-15 মিনিট আগে পৌঁছিয়েছে। তো তারা রিসিপশনে বসে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপর ওয়েলকাম করার জন্য মুড়ির মোয়া রেখেছিল গুড় দিয়ে, যে পাকানো থাকে। পুরো রিসর্টটা পুরো বাংলার ঐতিহ্য দিয়ে সাজিয়েছিল আর কি। যেহেতু বাংলা শুভ নববর্ষ ছিল, তাই পুরো রিসর্টটাই তারা বাংলা থিম দিয়ে সাজিয়েছিল। এখানে রং বেরঙের কাপড় দিয়ে সুইমিং পুলের উপর দিয়ে একটা অন্যরকম ডেকোরেশন করেছিল। আসলে পুরো রিসর্টটাই তারা সাজিয়েছিল, এত সুন্দর লাগছিল। হয়তোবা পহেলা বৈশাখ ছাড়া গেলে হয়তোবা আমরা এত কিছু দেখতে পেতাম না। পহেলা বৈশাখ গিয়েছি দেখেই হয়তোবা তারা এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর মানুষের ভিড়ও ছিল খুব ভালোই। তো আমরা যেহেতু এসেছি, অল্প জার্নি করে এসেছি, কিন্তু জার্নি তো করেছি, তাই আগে একটু রুমে যাচ্ছি যে একটু ফ্রেশ হয়ে নিব। আর আমাদের রুম দুইটা নেওয়া ছিল, একটা ভাইয়াদের জন্য আর একটা আমাদের জন্য। তো এই তো আমরা আমাদের রুমে ঢুকে যাচ্ছি। রুমগুলো এত বড় বা এত ক্লিন ছিল, দেখেই আসলে ভালো লাগছিল। আর আমাদের রুমের এই জানালাটা থেকে নিচে সুইমিং পুল পুরোটাই দেখা যাচ্ছিল। এটা একটা খুব মানে খুব ভালো একটা জিনিস ছিল যে আমরা উপরে বসে বসেই সুইমিং পুলের সব কিছু দেখতে পারবো আর কি। আবার এখান দিয়ে রাস্তাও দেখা যাচ্ছিল, গাড়ি যাচ্ছে আসছে এই আর কি। তো ভাবি একটু পর্দাগুলো সরিয়ে দিল। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিব, ফ্রেশ হয়ে আমরা নাস্তা খেতে যাব। তো আমাদের নাস্তারও অনেক ভালো দারুণ একটা আইটেম ছিল। আর ওদের পুরো রিসর্টটার সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওরা ওদের গাছের বা বাগানের সব কিছু ব্যবহার করেছে। ওদের গাছের কাঁঠাল, ওদের গাছের আম, ওদের গাছের সাজনা, এগুলো দিয়ে তারা আমাদের রান্না বান্না করে খাইয়েছে। ওদের বাগানের বেগুন সব কিছু, এই যে দেখতেই পাচ্ছেন কাঁচা কাঁচা কাঁঠালগুলো ধরে আছে, কতগুলো কাঁঠাল মাশাল্লাহ। আসলে এই কাঁঠাল দিয়ে তারা একটা তরকারিও রান্না করেছিল। সকালের খাবারটা আমি টুকটাক ভিডিও ফুটেজ নিতে পেরেছি, কিন্তু দুপুরের খাবারটার আসলে আমি ফুটেজ নিতে পারিনি, কারণ দুপুরবেলা প্রচণ্ড ভিড় ছিল। আর অনেকে তো রুম নেয়নি, যারা রুম নেয়নি তারা ওই খাবারের ওই জোনটাতেই মানে ঘোরাঘুরি করছিল বা ওখানেই থাকছিল, যার কারণে আর কি ক্রাউডটা অনেক বেশি ছিল। আর এই পাশে তো একটা রিক্সাতে কিছু ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল, ওই পাশে একটা বড় দোলনা ছিল। আর শুরুতে দেখতেই তো পেলেন এই তো কলসি আলপনা করা, তারপরে হাত পাখা সব কিছু দিয়ে মানে গ্রাম বাংলার ঐতিহ্য যাকে বলে আর কি, সব সুন্দর করে সাজিয়েছিল। ওদের একবারে সব কিছু গুড ওয়েল ছিল আর কি, কোনো অবজেকশন নাই। তারা খুব সুন্দর করে তাদের ম্যানেজমেন্টগুলো মানে পালন করেছে আর কি। আর এই পাশটাতে বিকেলে কনসার্টের জন্য তারা একটা স্পেসও রেখেছে, এখানে বিকেলে কনসার্টও হয়েছে, আমরা দাঁড়িয়ে একটু গান শুনেছি। এই তো তো আমরা এখানে নাস্তার জন্য দেখতেই পাচ্ছেন অলরেডি অনেক মানুষ মানে চলেও এসেছে, তারপরে নাস্তা টাস্তা করে নিচ্ছে। আর এই পাশে ঢোল বাজাচ্ছিল ওদেরই লোকেরা আর কি, ওদের নিজস্ব লোকেরা হয়তোবা। আর এই তো ভাবি তার প্লেটটা সাজিয়ে নিয়েছে, যার কারণে আমি একটু ভাবির প্লেটটা ভিডিওটা করে নিলাম, সাথে ভাবিকেও একটু নিলাম আর কি। আমিও এখন একটু খাবার নিয়ে নিব। তো ওর বাবা জানি ভাবিকে কি বলছিল কুপনের কথা। এখানে আর কি যেহেতু আমাদের সব রিজার্ভ করাই ছিল, তাই আর কি কুপন দিয়ে দিয়ে আমাদের সব কিছু করা লাগতো। তো যাই হোক, এখানে এই তো আনারস ছিল, তরমুজ ছিল, কলা ছিল, তারপরে মুড়ি, চিরা, গুড়, আর এই তো ইলিশ মাছ, বেগুন ভাজি, টমেটো ভর্তা,
শুটকির ভর্তা, আলু ভর্তা, কলা ভর্তা, মানে ভর্তার অভাব নেই। আর পান্তা ভাত তো আছেই, পেঁয়াজ ভর্তা, শুকনা মরিচ। এখানে ভাইয়া খাবার নিয়ে নিচ্ছিল, তো ভাইয়াকে আমি একটু ভিডিও করে নিলাম। আসলে আগে তো কেউ তেমন জানতো না যে আমি ভিডিও করি, এখন তো টুকটাক সবাই জানে, যেহেতু তাদের সাথে বেশি ঘোরাঘুরি করি। তো এখন আর ভিডিও করলে আর কি আমারও লজ্জা লাগে না, বা তারাও শাই ফিল করে না আর কি। তো সাফনের বাবাও সাফনকে নিয়ে দিচ্ছিল। আর এই তো নারিকেলের নাড়ু, আর এই কাঁঠালটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বাগানেরই কাঁঠাল, আর নারকেলটাও হয়তো বা তাদের বাগানেরই। তো আমরা নাস্তা করে এই পাশে একটু চলে আসলাম, যেহেতু আমরা শুরুর টাইমে এখানে কোনো ছবি তুলিনি, জাস্ট দেখে চলে গিয়েছিলাম। এখন একটু ছবি উঠিয়ে নিব, কারণ বাচ্চারা সুইমিং পুলে নামার জন্য একদম অস্থির করে ফেলছিল। তাই আর কি আমরা একটু ভালো করে সুন্দর করে ছবি টবি উঠিয়ে নিয়েছি, কারণ সুইমিং পুল থেকে ওঠার পরে আমরা জানি যে মানে আর ইচ্ছে করবে না ছবি তুলতে, তারপরে আরও দুপুরের প্রচুর কড়া রোদ পড়ে যাবে। তো যার কারণে আর কি এখনই ছবি তুলে নিচ্ছিলাম। আর অনেকে ইতিমধ্যে সুইমিং পুলেও নেমে গিয়েছিল নাস্তা করে এসেই। আমরা ওইখানে একটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম, নিয়ে তারপরে এই তো আমরা নিচে চলে যাচ্ছি। নিচে আরেকটু সুন্দর করে তারা ডেকোরেশন করেছে, একবারে বসন্ত বরণ দিয়ে, ছুটি রিসোর্টের একটা লোগো দিয়ে। এটাকে কি বলে, পাটি বলে মেবি, পাটি না সরি, কি বলে এটাকে, বাঁশের বেড়া বলে। আর এই পাশে হচ্ছে তারা এতেও ঢাক ঢোল পিটিয়ে একদম হাতে তালি দিয়ে নাচতে গাইতে যাচ্ছে, পুরো রিসোর্টটা ঘুরছে। আসলে খুব ভালোই লেগেছে। আর এই তো তারা রেডি হয়ে এখন সুইমিং পুলের জন্য নেমে গেল। আর এই পানিটা যে ছিল এটা মানে জাকুজি ছিল, এটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম। এই পানিটা অনেক গরম ছিল, তো আর কি বাচ্চাদেরকে বলছিলাম যে তোমরা জাকুজিতে আগে একটু গোসল করে নাও, তারপরে বড়টাতে ঠান্ডা পানিতে নেমো আর কি শরীরটা। আর এখানে পুরো পানিটাই ভালোই মানে গরম গরম ছিল আর কি। বাচ্চারা সুইমিং পুলে অনেকক্ষণই ছিল, আমরা নামিনি, জাস্ট বাচ্চারা আর ভাইয়ারা নেমেছিল। আর এই তো এটা হচ্ছে বিকেলের আয়োজন, যেহেতু বললাম যে দুপুরের আর কোনো আমি ভিডিও ফুটেজ করিনি, প্রচণ্ড গরম ছিল আর বাচ্চাদের নিয়ে একদম অনেকটা ভিড় ছিল। তো বিকেলবেলাও আমাদের জন্য আয়োজন ছিল জিলাপি, নিমকি, তারপরে ফুচকা, চটপটি, হাওয়াই মিঠাই, সব কিছুই আপনাদের সাথে আসলে টুকটাক করে শেয়ার করেছি যতটুকু পেরেছি। আর এই তো এখানে দেখেন, বললাম না পুরোটা রিসোর্ট বাংলার ঐতিহ্য দিয়ে মানে সাজানো ছিল। গরুর গাড়ি, তারপরে ওই যে ঢেকি, তারপরে একটা নাগরদোলাও ছিল। বাচ্চারা নাগরদোলাতে ওঠার জন্য অনেক মর্জি করছিল, তো ওরা নাগরদোলাতেও উঠে গেল। এখানে আমি সাফরিনকে একটু দোলনায় বসালাম, দোলনাটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো এই ছিল আমাদের পহেলা বৈশাখের ভিডিওটা। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।